নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমি আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। জল ঝরানো মাছের মধ্যে ওপর থেকে 1 চা চামচের মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এটাকে 5-6 মিনিট রেস্টে রাখতে হবে। আরেকদিকে এখানে দুটো মাঝারি সাইজের আলুকে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যেও অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 5-6 মিনিটের জন্য মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে এক একটা ব্যাচে 5-6টার মতো মাছ ছেড়ে দিয়ে মাঝারি আঁচ রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে মাছ ভাজতে দিয়েছি, আরেকদিকে মশলাগুলো বাটিতে আমি গুলে রেখে দেব। তো প্রথমেই বাটির মধ্যে আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর অল্প একটু চিনি দিয়েছি। যারা বেশি ঝাল ভালোবাসেন এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেখে দেব, এতে করে বাটা মশলার স্বাদ আসবে এর থেকে। তো মশলাটাকে এখানে গুলে রেখে দিচ্ছি। আরেকদিকে দেখে নেব যে আমাদের মাছটা কেমন ভাজা হয়েছে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখানে ট্যাংরা মাছগুলো তেলে ছাড়ার পর আমাদের আঁচটা মাঝারি করে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। তখন কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। আর মাঝারি আঁচে এই মাছগুলো ভাজবেন। কমিয়ে রেখে এই মাছগুলো ভাজতে গেলে কিন্তু মাছগুলো যেহেতু খুব নরম হয় তেলের মধ্যে ছেড়ে যেতে পারে। তো এখানে 2 পিঠ খুব ভালো করে আমি গাঢ় সোনালি করে মাছ ভেজে নিয়েছি। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে যদি তেলটা কম মনে হয় তাহলে আরেকটু তেল আপনারা যোগ করতে পারেন। এখানে আমি 2 চা চামচের মতো আরও তেল যোগ করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এখানে আমি 1 চা চামচ দিয়েছি কালো জিরে ফোড়ন, তার সাথে 4টের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো আলুগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর মাঝারি আঁচেই আলুগুলোকে ভেজে নিতে হবে, এতে করে আলুর একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে। তো আমি এখন 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার যে মশলাগুলো আমরা জলে গুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে সবকিছুর সাথে মিক্স করে নিতে হবে। আর 1 মিনিট এইভাবেই কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট। আপনারা যারা টমেটো না দিয়ে ফ্যাটানো টক দই ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন। টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটা আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নেব, এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হবে আর আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। তারপর ঢাকাটা সরিয়ে রেখে আমি মশলার বাটি ধোয়া অল্প জল দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি আরও 1 বাটি জল। যেহেতু এই ঝোলের মধ্যেই মাছটা ফুটবে তাই জলটা একটু বেশি করে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা 2 মিনিটের জন্য আঁচটা একটু বাড়িয়ে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রেখে চেক করে নিতে হবে যে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এই ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব। আর ঝোলে দেওয়ার পর আর 2 মিনিটের মতনই এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে অনেকটাই ভেঙে ভেঙে যেতে পারে। তো এইভাবে আলতো আলতো করে খুন্তির সাহায্যে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আর 2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে। তারপর এই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে আমরা সার্ভ করে দেব। আশা করছি আজকের এই সহজ মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।